শুভ সকাল। আজ পয়লা শ্রাবণ 1432, ইংরাজির 18ই জুলাই 2025। 18ই জুলাই 1635 ইংল্যান্ডের আইল অফ ওয়ার্ডসে জন্মগ্রহণ করেন রবার্ট হুক। তিনি ছিলেন একজন প্রাকৃতিক দার্শনিক, পদার্থবিদ, জ্যোতির্বিজ্ঞানী, ভূতত্ত্ববিদ, আবহাওয়াবিদ ও স্থপতি। তিনি মূলত কোষ বা সেল এবং স্থিতিস্থাপকতার সূত্রের জন্য জনক হিসেবে পরিচিত। ব্রিটিশ ভারতের প্রথম দুজন নারী স্নাতকের একজন এবং ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় আজকের দিনে বিহারের ভাগলপুরে জন্মগ্রহণ করেন। সময়টা 1861। পিতা ব্রজকিশোর বসু মেডিকেল কলেজে পড়াকালীন তিনি মাসে 20 টাকা করে সরকারি স্কলারশিপ পান। ও আর একটা কথা, তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা বক্তা। বিখ্যাত আমেরিকান ইতিহাসবিদ ডেভিড কফ লিখেছেন, কাদম্বিনী ছিলেন তাঁর সময়ের সবচেয়ে সফল এবং স্বাধীন ব্রাহ্ম নারী। অনুশীলন সমিতির ইতিহাস গ্রন্থের লেখক জীবনতারা হালদার, আজ তাঁর জন্মদিন। 18ই জুলাই 1893 কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পরাধীন ভারতের অন্যতম বিপ্লবী ও অনুশীলন সমিতির সদস্য, সাংবাদিক ও খ্যাতনামা সাহিত্যিক। ভারতীয় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং সুভাষচন্দ্র বসুর বেঙ্গল ভলান্টিয়ার্সের মেজর সত্যগুপ্তের আজ জন্মদিন। 18ই জুলাই 1902 বাংলাদেশের ঢাকা জেলার তেজগাঁওতে তাঁর জন্ম হয়। 1927 গুপ্ত বিপ্লবী দলের নির্দেশে তিনি কলকাতায় আসেন। এখানেই সুভাষচন্দ্র ও শরৎচন্দ্র বসুর সঙ্গে তাঁর পরিচয় ঘটে। 1941 16ই জানুয়ারি সুভাষচন্দ্রের মহানিষ্ক্রমণের সময় থেকে 1946 পর্যন্ত তিনি রাজবন্দী ছিলেন। বিষ্ণু দে ছিলেন বিখ্যাত বাঙালি কবি, লেখক ও চলচ্চিত্র সমালোচক। 1971 সালে তাঁর স্মৃতিসত্তা ভবিষ্যৎ বইটির জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ লাভ করেন। 1909 সালের 18ই জুলাই তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্র উত্তর বাংলা কবিতায় তাঁর অবদান উল্লেখযোগ্য। 18ই জুলাই 1918 দক্ষিণ আফ্রিকার এমভেজোতে জন্মগ্রহণ করেন নেলসন ম্যান্ডেলা। তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী রাজনৈতিক নেতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি। দক্ষিণ আফ্রিকায় তিনি তাঁর গোত্রের কাছে মদিবা নামে পরিচিত, যার অর্থ জাতির জনক। 1943 18ই জুলাই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি গায়িকা আরতি মুখোপাধ্যায়। তিনি বিভিন্ন ভাষার গান গেয়েছেন। মূলত তিনি বাংলা, হিন্দি চলচ্চিত্র ও আধুনিক গানের জন্যই প্রসিদ্ধ। 18ই জুলাই 1911 বাংলার 2রা শ্রাবণ 1318 তারাপীঠে ইহলোকের মায়া ত্যাগ করেন বামাচরণ চট্টোপাধ্যায় বা বামা খ্যাপা। মা তারার খ্যাপা ছেলে ছিলেন তিনি। তারামাকে তিনি বড় মা বলে ডাকতেন। তিনি একজন ভারতীয় হিন্দু সাধক ও তান্ত্রিক। 18ই জুলাই 1963 83 বছর বয়সে অমৃতলোকে যাত্রা করেন বিশিষ্ট ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত গায়ক ও সঙ্গীতজ্ঞ গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও খেয়াল ও ধ্রুপদী গানের জন্য তিনি খ্যাতিমান ছিলেন। 18ই জুলাই 2012 চলে গেলেন ভারতীয় চলচ্চিত্র জগতের প্রথম সুপারস্টার রাজেশ খান্না ওরফে
কাকা। তিনি 163টি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করেন, তার মধ্যে 128টিতে তিনি মুখ্য চরিত্র। এছাড়াও 18টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। শৈশবে তাঁর নাম ছিল যতীন অরোরা। চুনি খান্না ও লীলাবতী খান্না তাঁকে দত্তক হিসেবে গ্রহণ করেন ও বড় করে তোলেন। তাঁরা দুজনেই ছিলেন প্রকৃত মা বাবার আত্মীয়। সকলকেই আমার আনত প্রণাম।